হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে হলো সরস্বতী পুজো। আর ভিডিওটা জানো তো একটু লেট করেই ছাড়লাম, ভেবেছিলাম ছাড়বো না, তারপর দেখলাম না, ছেড়ে দিই। সকালে ছেলেকে তো বললাম তুই চান টান করে পুজোটা করে দে, ছেলে পুজো করে দিয়েছে। এরপর ছেলে বললো কালকে তো ফ্রুটি এনেছিলে, সেটা আমাকে একটু দাও। এখানে ছেলেকে তো ফ্রুটি দিয়ে দিয়েছি। আর যেহেতু আজকে সরস্বতী পুজো, সেই উপলক্ষে আমাদের বাড়িতে কী কী রান্না হয়েছে দেখো। এখানে তো বেগনি ভাজা হয়ে গেছে, যদিও সবটা এখনও ভাজা হয়নি, কিছুটা ভাজা হচ্ছে কড়াই গরম গরম। আর এখানে কিছুটা রাখা হয়েছে। এরপর তোমাদেরকে দেখাবো বাঁধাকপির তরকারি। মানে খিচুড়ির সাথে না বাঁধাকপির তরকারি বেশ ভালো লাগে। দেখছো ধোঁয়া উঠছে কত সুন্দর। ভেবেছিলাম জানো তো আলুর দম করব, তারপর দেখলাম যে না, থাক, বাঁধাকপিটাই করি। আর এখনও তো মনে হয় সব বেগনিগুলো ভাজা যদিও হয়নি। আর তোমাদেরকে তো মেন জিনিসটাই দেখানো হয়নি। এই দেখো গরম গরম ধোঁয়া ওঠা খিচুড়ি। সরস্বতী পুজো আর বাড়িতে খিচুড়ি হবে না, এটা কি হয়? চলো, রান্না তো মোটামুটি সব হয়ে গেছে। এখন পালা এবার সবাইকে খাবার দিয়ে দেবো। হাজব্যান্ড ওদিকে দোকান থেকে কিন্তু চলে এসছে। এদিকে হাজব্যান্ডকে ছেলেকে কিন্তু খাবার দিয়ে দিয়েছি। ছেলে বললো বাঁধাকপি নেবে না, তাই ওকে দিইনি। ওকে মানে 4টে বেগনি দিয়ে দিয়েছি। ও অতি খুশি হয়ে গেছে। মেয়ে একটা কাজ করছে, মানে মাফলার বানাচ্ছে, মেয়ে বললো একটু পরে খাচ্ছি, তাই মেয়েকে এখন দিইনি। তো চলো ওরা খেয়ে নিক। আর এত হাসছে, মানে বলছে খুব ভালো হয়েছে, টেস্টি হয়েছে খিচুড়িটা। আমার ছেলে তো মানে খিচুড়ি খেতে আর তোমার কি বলবো, মানে বেগুনি ভাজা খেতে ভীষণ ভালোবাসে। তো যাই হোক, এখানে মেয়েকেও তখন খাবার দিয়ে দিয়েছি, মেয়েও কিন্তু বলছে ভীষণ টেস্টি হয়েছে। তো সবারই খাওয়া দাওয়া করার পর একদম দেখো আমরা রাতের বেলা এখন ঘুরতে বেরিয়েছি। আমরা একটু রাত করেই ঘুরতে বেরিয়ে বেশ ভালো লাগে। আমরা 4 জন এখন ঘুরতে বেরিয়েছি। আমাদের এখানে না এবছর মানে সরস্বতী পুজোগুলো খুব ভালোভাবেই করেছে। মানে প্যান্ডেলগুলো, প্রত্যেকটা প্যান্ডেল ঠাকুরগুলো এত সুন্দর করেছে না বলে নয়। আর এখন আমি চলে এসেছি আমার কলেজে। এটা হলো আমার কলেজ, কাটোয়া কলেজ। এই কলেজে জানো তো আমি, আমার বাবা, আমার দিদি, আমার দাদা, আমরা সবাই কিন্তু পড়াশোনা করেছি। ভীষণ ভালোবাসি আমি কলেজটাকে, আর ভীষণ মিসও করি। আর একটাই দুঃখ যে আমার ছেলেমেয়েরা এই কলেজে পড়তে পারবে না, যেহেতু ওরা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, তাই তো এই কলেজে পড়তে পারবে না। তাই মেয়েকে আমি এখন জিজ্ঞাসা করছি, তুই বল তো এখন কোথায় এসছিস? আর তোর এসে আমার কলেজে এসে তোর কেমন ফিল হচ্ছে, কী মানে কেমন আনন্দ লাগছে সেটা বল। ছেলে তো বলছে খুব ভালো লাগছে, মেয়েও বলছে খুব ভালো লাগছে। তো যাই হোক, এখন আমরা একটু ইয়ার্কি মারছিলাম, বেশ ভালো লাগছিল। আর আমার কোনটা ক্লাসরুম ওদেরকে দেখাচ্ছিলাম। তো চলো, ফাইনালি তো মানে কলেজে ঘোরা হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি আর একটা অন্য জায়গায়। যদিও এটা একটা স্কুল, এটা একটা ছেলেদের স্কুল। তো চলো, এটাও কিন্তু বেশ ভালো করেছে প্যান্ডেলটা। মানে প্রত্যেকটা প্যান্ডেল আর প্রত্যেকটা প্যান্ডেলের ঠাকুরগুলো এত সুন্দর করেছে, তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। বেশ ভালো লাগছিল। তো বেশ দেখো, তোমরাও আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর ছেলে মেয়ে তো বলছে ওদের বেশ ভালো লাগছে, মানে প্রত্যেকটা প্যান্ডেলে এত মজা করেছি আমরা, না বললেই নয়। তো এখান থেকে তো আমরা এখন বেরিয়ে পড়েছি, কারণ এক জায়গায় বেশিক্ষণ থাকলে তো হবে না, আরও তো ঠাকুর দেখতে হবে। তো চলো, এরপর আমরা গাড়িতে উঠে পড়ছি। আমরা বাইকে করেই যেন এসেছি 4 জন। তো মেয়েকে বললাম বেশ ভালো লাগছে বল। তো যাক, মেয়েরও তো উঠে পড়লো গাড়িতে, এবার আমরাও গাড়িতে উঠে পড়বো। এখন আমরা যাবো আরেকটা জায়গায়। তো হাসব্যান্ডকে বলছি একটু মাফলারটা খোলো, একটু ভিডিওটা করি। দিয়ে বলছে কেন? আনলাম খোলো না, বেশ ভালো লাগবে। যাই হোক, ও মাফলারটা খুললো। একটু হাসাহাসি করছিলাম, আমরা বেশ মজা করছিলাম। তো চলো, এখন আমি চলে এসেছি আরেকটা জায়গায়। তাই মেয়েকে বললাম এই ঠাকুরটা বেশ ভালো লাগছে, আমাকে একটু সেলফি তুলে দে, একটু ভিডিও করে দে। মানে একটু রিলস বানালাম, যাই হোক। তো রিলসটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করো। এখন আমরা চলে এসেছি আরেকটা ঠাকুরের কাছে। জানো তো, এটা আমাদের রানীমা কাটোয়ার। এটা বেশ কিছুদিন হলো মানে কাটোয়াতে মানে চালু হয়েছে। যাই হোক, রানীমাটা এত সুন্দর করেছে প্যান্ডেলটা। আর ঠাকুরটা তো ভীষণ ভালো করেছে, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। চলো, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। তোমরাই বলো কেমন হয়েছে। এবার ছেলে বলল মা ফুচকা খাবো। মেয়ে বলল আমিও খাবো। যাই হোক, ওরা তখন ফুচকা খেতে বসে গেছে। কিন্তু আমি বললাম আমি খাবো না, আমার খেতে ইচ্ছা করছিল না। অনেকটাই রাত হয়ে গেছে, যেহেতু এখনও ঘুরবো। তো ওরা তো ফুচকা খেয়ে নিল। আমি মেয়েকে বলছিলাম বেশি খাস না, কারণ পেটে লাগবে, আর রাতের বেলা হয়ে গেছে যেহেতু। তো যাই হোক, আমরা ওখান থেকে তো ফুচকা খেয়ে বেরিয়ে এসেছি। এখন আমরা চলে এসেছি আরেকটা প্যান্ডেলে। এই ঠাকুরটা দেখো, এটাও কিন্তু ভীষণ সুন্দর করেছে। এই প্যান্ডেলটা জানো তো আমার বাবা করতো, এবছর আমার দাদা করেছে। ভীষণ ভীষণ ভালো করেছে। তো দেখো কি সুন্দর লাগছে ঠাকুরের মূর্তিটা, তাই না? চলো, এখন আমরা একটু সেলফি তুলে নেব। ছেলে, মেয়ে, আমি। ওদেরকে বললাম আমরা একটু সেলফি তুলে নিই। এগুলোই তো স্মৃতি হয়ে থাকবে, তাই না বলো? তো চলো, মোটামুটিতে কিন্তু আমাদের ঘোরা হয়ে গেছে। এবার এখনও কিন্তু মেয়ের সেলফি তুলে মানে হচ্ছে না, ছেলে মেয়ে দুজনারই। চলো, ফাইনালি তো আমাদের ঘোরা মোটামুটি হয়ে গেছে। এবার আমরা সোজা বাড়ি যাবো, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। টাটা। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।